এই বুড়ি, দাদাই নেই, চলো প্রেম করি। আমার কি হেই বয়স আছে? তুই অনেক বড়, পারবো না। তুই প্রেম করতে না চাইলে তোর নাতির সাথে সেট করাই দে। তুই যেদিন সরকারি চাকরি করবি সেদিন সেট করাই দিব। যেভাবেই হোক বুড়ি নাতির সাথে প্রেম করতে হবে। হালার সরকারি চাকরি করতে মন চায় না, হুদাই বুড়ির নাতি লেগে করলাম। একবার বুড়ির নাতির লগে প্রেম হোক, তারপরে সরকারি চাকরি বুড়ির বাসায় দিব। বুড়ির নাতির মায়ায় পড়ছি, এই কষ্ট আমার কিছু যায় আসে না। এখানে আর মন টিকছে না, কবে যামু বুড়ির নাতিরে লইয়া ঘুমামু। আহ, ভাবতেই ভাল লাগে। বুড়ির নাতির খালি ঘর, এত কষ্ট, আমি পারবো না। হালকা বুড়ির নাতিরে পাইতে হলে এই কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যালুট স্যার। তুমি সরকারি সেনাবাহিনী চাকরি পেয়ে গেছো। ধন্যবাদ স্যার। এই বন্দুকগুলি করলে মানুষ চাঁদের দেশে চলে যাইবে। তোমার ছুটি হয়েছে, তুমি দেশে যাইতে পারো। ধন্যবাদ স্যার। গ্রামটা তো আগের মতোই আছে, বুড়ির নাতি কি আগের মতো আছে কিনা জানি না। কতদিন পর্যন্ত দেখি না বুড়ির নাতিরে যাইয়া বুড়ির নাতিরে জড়ায় ধরমু। ওই বুড়ি দেখ, আমি সেনাবাহিনীর চাকরি নিয়ে আইছি। কোন গোলামের পুত আমারে ডাকতেছে। ও তুই দেখ আমি সেনাবাহিনীর চাকরি পেয়েছি, এবার তোর নাতির সাথে সেট করাই দে। আরে হালকা, আমার নাতির তো বিয়ে হয়ে গেছে। প্রেমের সমাধি ভেঙে বুড়ির নাতি মোরে ছেড়ে গেল আমায়। পাখি গেছে উড়ে গেছে, বুড়ির নাতি মোর হৃদয় ভেঙে গেছে। এত ইমোশনাল হয়ে লাভ নাই, বুড়ির নাতিরে পাই নাই, এখন ওর 14 গোষ্ঠীরে বিয়ে করবো। এই সাদিয়া, আমি চলে এসেছি। এত বছর পর তুমি এসেছো। এখন আমি বিয়ে করব, আমাকে আর কেউ আটকাতে পারবে না। দূর পাগল, আমার বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে আছে। ধুর, পাগল তোরে না। তাহলে কাকে বিয়ে করবি? আহা, তোর মেয়েকে? আচ্ছা ঠিক আছে, তোর মতো চাকরি ছেলে খুঁজছি। সরকারি চাকরির জন্য আর কত নিচে নামবি? সরকারি চাকরির কথা শুনলে আমাদের ভালোবাসা উতলায়া পড়ে।